ভারতের বিপক্ষে বাংলাদেশ অনায়াসে জিততে পারতো, অনায়াসে জিততে পারতো। এই ম্যাচে বাংলাদেশ ৩টা সহজ গোলের সুযোগ মিস করছে, অন্তত ৩টা সহজ গোলের সুযোগ মিস করছে। আর এমনিতে তো আরো বেশ কিছু সুযোগ সুযোগ তারা পেয়েছিল। এই ভিডিওতে আমি আপনাদের 3টা সহজ গোলের সুযোগ দেখাচ্ছি। সেই সঙ্গে আরো একটা সুযোগ ছিল যেটা গোল হতে পারতো, প্রতিপক্ষ গোলকিপারের দুর্দান্ত সেভে আসলে সেই গোলটা হয় নাই। তো এই যে এই মুহূর্তে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রথম প্রথম গোলের সুযোগটা, যেটা হামজা চৌধুরীর একটা লং বল প্রতিপক্ষ গোলকিপারের ভুলে বাংলাদেশের প্লেয়াররা পেয়ে গেছিল, কিন্তু ফাঁকা পোস্টে যারা সেটা গোলটা করতে পারে নাই। এটা হচ্ছে দ্বিতীয় ভুলটা, যেটা প্রতিপক্ষ গোলকিপারের আরেকটা ভুলে বাংলাদেশ সুযোগ পেয়েছিল, এবং এটাও কিন্তু ফাঁকা পোস্ট ছিল, সেটাও গোল হয় নাই। এটা হচ্ছে ম্যাচের একদম শেষের একটা সুযোগ, যেটাতে প্রতিপক্ষ প্রতিপক্ষের গোলপোস্টের সামনে মানে ডি বক্সের ভেতরে একেবারে খুব কাছ থেকে একটা সুযোগ ছিল, সেটা বাংলাদেশ মিস করেছে। আর তার পূর্বে এই সুযোগটা বাংলাদেশ পেয়েছিল, যেটা দারুণ একটা শট ছিল, কিন্তু প্রতিপক্ষ ভারতের গোলকিপার তিনি অসাধারণ একটা সেভ দিয়েছেন। সেই অসাধারণ সেভের কারণে বাংলাদেশ হতাশ হতে হয়েছে বাংলাদেশকে। কিন্তু আপনি যদি এই যে এই সুযোগগুলোর মধ্যে প্রথম দুইটা সুযোগ যদি আপনি দেখেন, যেখানে ফাঁকা পোস্টে বাংলাদেশ গোল মিস করেছে, ধরেন এখানে এই প্লেয়ারটা মানে যে প্লেয়ারটা বাংলাদেশের এই মিসগুলো করছে সে নাই, এখানে যদি ফাহমিদুল থাকতো, তাহলে কি আপনার মনে হয় যে বাংলাদেশ এই দুইটা সুযোগ মিস করতো? বা ফাহমিদুল যে তার ক্যাপাবিলিটি দেখিয়েছে, তার যে যোগ্যতা দেখিয়েছে, দক্ষতা দেখিয়েছে প্রস্তুতি ম্যাচে, আপনার কি মনে হয় সে মিস করতো? অবশ্যই না। সে কিন্তু এখানে যে সুযোগগুলো মিস হয়েছে, আমার মনে হচ্ছে যে সেই যদি থাকতো তাহলে এই সুযোগগুলো বাংলাদেশ হয়তো মিস করতো না, এখান থেকে একটা গোল হলেও হতো। তো যদি ফাহমিদুল থাকতো তাহলে বাংলাদেশের গোল হতো। তো আপনি কেন এই ধরনের প্লেয়ারকে আপনি একাদশে নিতে চাইবেন না বা দলে নিতে চাইবেন না? কেন আপনি সিন্ডিকেট করে বা সিন্ডিকেটের স্বার্থে, কেন আপনি একটা ক্লাবের স্বার্থে, আপনি দেশের স্বার্থটাকে জলাঞ্জলি দিবেন? তো আমাদের আসলে সবচেয়ে বেশি এই ধরনের প্লেয়ারদের প্রয়োজন, মানে যারা মিস করছে এই ধরনের না, ওই ফাহমিদুলের মতো প্লেয়ারদের প্রয়োজন। অসাধারণ প্রতিভা রয়েছে, ফাহমিদুলকে বয়সের কারণে দোহাই দিল। এরপরে যখন বয়সটাকে আসলে দোহাই দিতে পারতেছে না, যে ফাহমিদুলের বয়সী প্লেয়ার এস্তেবা উইলিয়ান, ওইদিকে হচ্ছে লামিনে ইয়ামাল, পেদ্রি, ভিনিসিয়াস, রদ্রিগো তো প্রায় সেম বয়স, সেম কাছাকাছি বয়স, তারা ফুটবল মাতাচ্ছে। তখন বলা হলো যে তার শৃঙ্খলা। সে কিসের শৃঙ্খলা ভাই? আপনি অনুশীলনের মধ্যে যে ঘটনাটা যুগান্তরের প্রতিবেদনে প্রকাশ হচ্ছে, সেটা তো আপনি শৃঙ্খলার মধ্যেই পড়ে না। এরকম হিট অফ দ্য মোমেন্টে এরকম অনেক কিছুই ঘটে। এটা তো সামান্য একটা ঘটনা, সেটাকে আপনি দলের শৃঙ্খলা বহির্ভূত কারণ বলবেন? শৃঙ্খলা দলের সে তার কারণে শৃঙ্খলা নষ্ট হচ্ছে, এটা আপনি বলবেন? এটা বলতে পারেন না। ওই সিন্ডিকেটই আসলে সবকিছু। তো সিন্ডিকেটটাকে ভাঙতে হবে, ফাহমুদুল্লাহর মতো প্লেয়ারদের আনতে হবে। আর যদি আনে তাহলে বাংলাদেশ ভালো অবস্থানে পৌঁছতে পারবে বলে আমার মনে হয়। আজকে বাংলাদেশ যদি ম্যাচটা জিততো, তাহলেই কিন্তু ওই মূল পর্বে খেলার যে লড়াই, সেখানে বাংলাদেশ অনেকটা এগিয়ে যেতে পারতো। ভারতের বিপক্ষে ম্যাচটাতে যদি 3টা পয়েন্ট পেতো, সেই 3টা পয়েন্ট কিন্তু অনেক কিছু ছিল।